পড়ে নেবেন এই বাংলার ইতিহাস, তাহলে বুঝতে পারবেন আপনারা কারা। বলুন তো, ছোট জাত বাগদি ছোট জাত না বড় জাত? মায়েরা বলুন, বাগদি ছোট জাত না বড় জাত? কাওড়া ছোট জাত না বড় জাত? মুচি ছোট জাত না বড় জাত? হাড়ি ছোট জাত না বড় জাত? ছোট জাত, তাই তো। বড় জাতকে ঘন্টা নাড়া পাটি, এরা কোনো জাতের ভেতরে পড়ে না, এরা কোনো জাতের ভিতরে পড়ে না। হিন্দু নামে লাফানো মানুষগুলো মন দিয়ে শুনো, যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, বামনেরা হিন্দু নয়, বামনেরা হিন্দু নয়, এরা জেনারেল কাস্টের ভিতরে আসে। জেনারেল কাস্টের ভিতরে মুসলমানরাও আসে, এসসি এসটি ওবিসি, এরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করছে। হিন্দু একটা ফার্সিয়ান গালাগালি, সেই গালাগালিটা আমরা আমাদের আইডেন্টিটি বানিয়ে নিয়েছি যে আমরা হিন্দু। মন দিয়ে শোনো, আমরা কেউ হিন্দু নয়। আমরা কারা? আমরা সনাতনী, আমরা কেউ হিন্দু নয়। কিন্তু সরকারি তরফের কাগজ কলমে একটা অপশান আছে, তাই লেখা লাগে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর যে আন্দোলন, যে সংগ্রাম, যে যুদ্ধটা চালাচ্ছে, আপনাদের ঘরে এসে, আপনাদের বারান্দায় দাঁড়িয়ে, আপনাদের উঠোনে দাঁড়িয়ে চিৎকার কেন করছে? আপনাদের অধিকারের জন্যে। এই লড়াইটা আমাদের লড়াই না, দীনকৃষ্ণ ঠাকুরের লড়াই না, এই লড়াইটা আপনাদের লড়াই। আপনারা লড়ছেন না, তাই দীনকৃষ্ণ ঠাকুর বাড়িতে বাড়িতে গিয়ে চেল্লাচ্ছে, সনাতনীরা জাগো, না হলে ধ্বংস হয়ে যাবে। সনাতনীরা ওঠো, না হলে সর্বনাশ হয়ে যাবে। সনাতনীরা দেখো যে তোমাদের ইতিহাস পায়ের তলায় দিয়ে মারিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে তোমার বাড়িতে এসে ঘন্টা নেড়ে পূজা করছে, ও তোমার জাতের মানুষ নয়। সব থেকে বড় কথা, ওরা এই ভারতের নয়, ওরা এই দেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন আলবেরুনির গ্রন্থ। আলবেরুনি, যিনি কানা বাদশাহ, এখানে আসার পরে তাকে আনিয়ে এই ভারতের ইতিহাস লেখানো হয়েছিল। সেই আলবেরুনি গ্রন্থ পড়ে নিন, ফাহিয়েন পড়ে নিন, হিয়েনসান পড়ে নিন, ইপসিং পড়ুন, তবে বুঝতে পারবেন এই ব্রাহ্মণ ভারতীয় না। বর্তমানে 2021 সালের ডিএনএর গণনা রিপোর্ট পড়ে দেখে নিন, এরা কেউ ভারতীয় না, এরা ইউরেশিয়ান থেকে এই দেশে এসছে। জওহরলাল নেহরুর লেখা বই দ্য ডিসকভারি পড়ে নিন, সেই বইয়ে দেখবেন তারা প্রমাণ দিচ্ছে আমরা ভারতবর্ষের কেউ নয়। পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, রাহুল সংকীর্তায়নের লেখা, সেখানে ভলগা থেকে গঙ্গার পাদদেশে ব্রাহ্মণরা আসছে। এদের নাম ব্রাহ্মণ নয়, এদের নাম আর্য। ভালো করে মন দিয়ে শুনবেন, পড়ে নিন ভারতের আর্য ইতিহাস, পড়ে নিন পুরাতত্ত্ব ইতিহাস, পড়ে নিন। ভারতের শতাধিক বই এমন আছে। এরা কারা? বিয়ের ফার্স্ট ইয়ারে গিয়ে বাংলা নিয়ে যারা পড়াশুনো করছে, এদের একটা বই আসে, এখন সাবজেক্টে আছে কিনা আমি জানি না, আমাদের সময়কালে ছিল। বইটার নাম হচ্ছে সংস্কৃত জ্ঞান মঞ্জুরি। এই বইয়ে দেখবেন স্পষ্ট লেখা আছে আর্যরা বাইরের থেকে এসছে। ইতিহাস পড়বেন 8 ক্লাসের, সেই ইতিহাসে লেখা আছে আর্যরা বিদেশ থেকে ভারতে এসছে, উঁচু লম্বা, গায়ের রং গৌরবর্ণ, নাকটা তাদের টিকালো। যারা আজকে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছে, এরা কারা? এরা হচ্ছে আর্য। এরা এ দেশের মানুষ না, এরা আপনার জাতের না, আপনার সমাজের না, আপনার কেউ না। তাই তো
এরা আপনার জাতের নয় বলে এর জন্যে এরা আপনার জাতের ছেলে মেয়েদের সঙ্গে নিজের ছেলে মেয়েদের বিয়ে দেয় না। বলুন, ব্রাহ্মণ যদি হিন্দু হবে তাহলে তাদের ঘরের সঙ্গে আমাদের ঘরের ছেলে মেয়েদের বিয়ে হয় না কেন? চমৎকার কথা। এই যে 1 মাস মালসা খাবেন, গলায় কাঁচা নেবেন, তারপরে ওরা আসবে, এসে আপনার পুকুরে চুবিয়ে প্রামাণিকে দিয়ে নেড়া করাবে, তারপরে ভ্যান ভর্তি করে মালপত্র বয়ে নিয়ে চলে যাবে, আর আপনি মনে করছেন আপনার বাবা স্বর্গে চলে গেল। না ভাই, মরার পরে স্বর্গ বলে কিছু নেই। বাবাকে সত্যি যদি স্বর্গে পাঠাতে হয়, বেঁচে থাকতে বাবাকে যত্ন করো। বাবা বুঝতে পারবে যে ছেলে বউ নিয়ে আমি সত্যি সত্যি স্বর্গে আছি। স্বর্গ কোথায়? মরার পরে স্বর্গ। মরার পরে স্বর্গ নেই, মরার পর অন্ধকার আর অন্ধকার। যেদিন মায়ের পেটে ছিলাম সেদিন ছিল অন্ধকার, আলো তো পড়েছি পেট থেকে যেদিন বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে আলো গাছপালা আমরা দেখেছি। আবার যেদিন মরে যাব সেদিন আবার এই আলো নিভে যাবে, আবার চারিদিক অন্ধকার অন্ধকার অন্ধকার। বলুন তো, আপনার বাবার নামে স্বর্গে পাঠানোর জন্যে শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধ কোথায় হয়? শ্রাদ্ধ ঠাকুর ঘরে বসে হয়, তাই তো? ওমায়েরা, শ্রাদ্ধ কোথায় হয়? ছাগল ঘরে? গইলে হয়, গইলে। হ্যাঁ, গোয়াল ঘরে নয়, গইলে হয়। বলুন তো, আপনার বাবাকে স্বর্গে পাঠাবেন, শ্রাদ্ধ ঠাকুর ঘরে হয় না কেন? তাকে জানতে হবে। আমি যদি সব বলে দিই জেনে যাবে। যেসব বইয়ের নাম আজকের বললাম পড়ো, পড়লে কিছু কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে শ্রাদ্ধ গোয়াল ঘরে আর পুকুর পাড়ে কেন হয়। কেন? মরার পরে গোবর জল ছড়া দিয়ে সাদা কাপড় পরে ঘোরে। কেন এদের ভালো কাপড় পরে ঘুরতে নেই? কখনো নিজেকে প্রশ্ন করুন। যেদিন আপনি প্রশ্ন করা শিখবেন, আপনার অজ্ঞানতা দূর হয়ে যাবে। এরা কেন চেল্লাচ্ছে? কীর্তনীয়রা আজকের কেন চেল্লাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনবেন না। ব্রাহ্মণেরা কেন চেল্লাচ্ছে? ওকে দিয়ে কীর্তন করাবে না। সাধুরা কেন বলছে ওর মুখের কথা শোনা উচিত না? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার। এমন কোনো তিলক পাটি নেই সকালে আমার নাম করে গালাগালি করে না। তেলক রেখেছে তো আমার নাম করুন, গালাগালি করে। এই সেদিনের কথা হুগলিতে বলছে, বাবা আমাদের গ্রামে খোলকত্তাল বাজিয়ে চাঁদা চাইতে এসেছে, আর আপনার গান চালিয়ে দিয়েছি। আপনার গান শুনে আমাদের বাড়িতে ওরা আর ঢোকেনি। তাহলে বুঝতে পেরেছেন, এদের থেকে বাঁচতে গেলে আমার ক্যাসেটটা চালিয়ে দিন, ওরা আপনার বাড়িতে আর ঢুকবে না। এরা কেন লাফাচ্ছে? এরা জানে দীনকৃষ্ণ ঠাকুর সে সকল কথাগুলো বলে, এভিডেন্স বই ধরে কথা বলে, হিস্ট্রি ইতিহাস প্রমাণ ধরে কথা বলে। আমাকে বদনাম করার জন্যে এরা ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়েছে যে দীনকৃষ্ণ ঠাকুর লজ্জা পাবে, বদনাম করবে, মাথা উঁচু করা ছেড়ে দেবে, কীর্তন করা বন্ধ করে দেবে। কিন্তু মন দিয়ে শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তির নাম নয় যে তার অপমান হবে। দীনকৃষ্ণ ঠাকুর একটা আন্ধির নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা তুফানের নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা জ্বালামুখীর নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা পরিবর্তনের স্রোতের নাম। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুরকে। আমি দীনকৃষ্ণ ঠাকুর না ভাই, আমি দীনকৃষ্ণ ঠাকুর নয়। কীর্তন শুনে বাড়িতে যাবে, দেখবে তোমার বাড়ির ছেলেটা
যে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে বুঝে নিতে চাচ্ছে কি করে হয়, কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। ও দীনকৃষ্ণ ঠাকুর, যে ট্রেনে, ট্রামে, বাসে, মাঠে কাজের লোক, যে স্টেশনে বসে, পানের দোকানে, চায়ের দোকানে বসে যুক্তি তর্ক করছে, ও দীনকৃষ্ণ ঠাকুর। আমি দীনকৃষ্ণ ঠাকুর নই ভাই। একটা দীনকৃষ্ণ ঠাকুরকে ওরা বলেছিল, বাবা আপনাকে বেশি দিন বাঁচাবে না। আমি বলেছি, আমাকে মারবে এমন সাধ্য কারোর নেই। আমি রক্তবীজের মতো লক্ষ লক্ষ জন্ম নেব। একটা দীনকৃষ্ণ ঠাকুরকে মারবে, প্রত্যেক বাড়িতে দীনকৃষ্ণ ঠাকুরের জন্ম নেবে। আগামী দিন বড় ভয়ঙ্কর। মন দিয়ে শুনুন, শ্রীমন্ত নস্কর ওই মহামানবটা যে 1 মাসের এই অত্যাচারকে 13 দিনে নিয়ে এসছে, মরার আগে ভবিষ্যবাণী করেছিল যে আমার পরে একজন জন্মাবে, সেই শ্রাদ্ধ নামক কুসংস্কারটা সমাজ থেকে তুলে দেবে। দেখে কি মনে হয়? শ্রাদ্ধ করবেন কি করবেন না ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাবা মরে গেছে, পুকুর পাড়ে শালপাতায় করে খেতে দিয়েছেন, যতগুলো রান্না হয়েছে, গিয়ে বৌমা গিয়ে কাঁদছে ঘুনঘুন করে, ঘোমটাটা ঢাকা দিয়ে, বাবা এসো গো, বাবা তুমি খাও, ও বাবা কোথায় গো, বাবা তুমি খাও। এমন সময় আপনার পাড়ার লেলোটা লেজ নাড়তে নাড়তে এসে খাচ্ছে। পাশ থেকে এক দিদিমা বলে উঠছে, ওই দেখ তোর বাবা এসে খাচ্ছে। আর আপনি মনে মনে করছেন হতে পারে বাবা কুকুর হয়েছে। বলুন তো, আপনার বাবা মানুষ হয়ে আসতে পারলো না, আপনার বাবা দেবতা হয়ে আসতে পারলো না, আপনার বাবা ছোট্ট বাচ্চা হয়ে আসতে পারলো না, পুকুর পাড়ে দেওয়া খাবারটা কি হয়ে এসে খাচ্ছে? কুকুর হয়ে খাচ্ছে। আর জিভ বার করে করে খাচ্ছে, জিভ বার করে করে খাচ্ছে। তুমি চেয়ে চেয়ে বলছো, বাবা তোমার সব ঠিক আছে তো, বেঁচে থাকতে যেমন খেতে, মরে যাওয়ার পরেও তেমন খাচ্ছ। লজ্জা করে না? বাবা মা যখন বেঁচে ছিল কোথায় খেতে দিয়েছেন? পুকুর পাড়ে দিয়েছেন? দেননি। শোয়ার ঘরে বা যে বিছানায় সে অসুস্থ ছিল সেই বিছানাতে আপনি বাবা মাকে খেতে দিয়েছেন। তাহলে মরার পরে ঠাকুরমশাই আপনাকে বললো আর আপনি সেই মরা বাবার খাবারটা পুকুর পাড়ে দিচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যোগ্য সন্তান? আপনি ওকে বলতে পারলেন না যে আমার বাবার উদ্দেশ্যে যে খাবারটা আমি দিচ্ছি পুকুর পাড়ে দেবো না, আমার বাবা যে বিছানায় বসে খায় সেই বিছানাতে দেব? মন দিয়ে শুনুন মায়েরা, গত বছর আমি কীর্তন করছিলাম এই রায়দিঘের দিকে, রায়দিঘ মতিলালের আসরে যেদিন আমি কীর্তন করছিলাম, তার পরের দিন একটা 75 বৎসরের বাবা নিজের গাঁটির টাকা খরচা করিয়ে কাগজ ছাপিয়েছে, ছাপিয়ে আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে দীনকৃষ্ণ ঠাকুর আমার চক্ষু খুলে দিয়েছে, আমি মরে গেলে আমার যেন শ্রাদ্ধ না করা হয়। বেঁচে আছি, তোদের যা খাওয়ানোর ইচ্ছা এসে আমার খাইয়ে যা। চমৎকারটা দেখেছেন? সত্যিটা সামনে পড়ে আছে, কিন্তু সত্যিটা আমরা কেউ জানি না। শ্রাদ্ধ করার দরকার করুন, আমি তো শুধু বলতে পারি, আপনাকে পরিবর্তন করতে পারি না। আপনি ঘুমাচ্ছেন, আমি চেল্লাতে পারি, দাদা সকাল হয়ে গেছে ওঠো। ওঠানোর দায়িত্বটা আমার, ওঠার দায়িত্বটা তোমার। প্রেম সে বাবা মরে গেছে, 4-6 দিন চুরি করা বন্ধ। এই ঘাটন দাস 4-6 দিন পরে চুরি করতে গেছে পাশের গ্রামে। ভালো করে মন দিয়ে শুনবেন, চুরি কোন সময় করতে গেছে? চুরি করতে গেছে দিনের বেলায়, দুপুর বেলায়। যে চোর, আপনি মনে করছেন আপনার বাড়ি চুরি হচ্ছে, আপনি চোরকে ধরবেন? জীবনে ধরতে পারবেন না, কারণ সে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস লক্ষ্য রেখেছে।
আপনি কোন সময় কি করেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, সব ইনফরমেশন তার কাছে আছে। আপনি ঘুমাবেন তবে ও চুরি করবে, না হলে করবে না। এক বাড়িতে লক্ষ্য রেখেছে, তারা যেই ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকেই মাত্র, এখন তো প্লাস্টিকের বালতি, আগে প্লাস্টিকের বালতি ছিল না, আগে কিসের বালতি? পিতলের বালতি, কাঁসার বালতি। কাঁসার বালতি হয়? আমি দেখিনি, এদের বাড়ি আছে বোধহয়। পেতলের বালতি। আগেকার যেসব সিস্টেমগুলো খুব ভালো ভালো সিস্টেম ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর সিস্টেম। এখনকার ছেলে মেয়েদের দোষ দেয়, তখনকার বাবা মারা এখনকার ছেলে মেয়েদের দোষ দিচ্ছে। কি, ও বাবা বিয়ে হওয়ার কল নেই, বিয়ে হয়ে আসার সঙ্গে সঙ্গেই আলাদা হয়ে যাচ্ছে। এই আলাদা সিস্টেমটা আজকের নয়, অনেক দিন আগে থেকে। বলুন তো, বিয়ের পরে বাবা মা দান সাজ দেয়, কাকে দেয়? মেয়েকে দেয়। দান সাজে কি কি থাকে? একটা হাঁড়ি থাকে, ঘটি থাকে, জগ থাকে, পিল সাজ, প্রদীপ, পিদ্যুম, খড়ম, চৌকি, বাক্স, খন্তি, হাতা, কড়া, একটা থালা। বলুন তো, যার বাড়িতে যাচ্ছে ওর বাড়িতে হাঁড়ি কুড়ি নেই? তারপরেও হাঁড়ি কুড়ি খন্তি দিচ্ছে কেন? ও মেয়েকে বলে দিচ্ছে, ও মা যদি অসুবিধে হয় মাল তো দিয়ে দিলাম, হাঁড়ি খুলে দেখবি ওর ভেতরে চালও আছে, ডালও আছে, ও ঝামেলায় যেন থাকিস। উঠোনে পিতলের বালতিটা বসানো ছিল, তাড়াতাড়ি করে নিয়ে বাইরে জল ফেলে দিয়ে ভদ্রলোক হাতে করে নিয়ে চলে যাচ্ছে। আর ওদিক থেকে জানতে পেরে পাড়ার লোক বলছে, এই চোর 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 চোর। চোর যদি শোনে পিছনে চোর চোর করে আসছে, সে হেঁটে যাবে? হেঁটে যাবে? দেখো, ছুটে ছুটে যায় ভাই, ছুটে 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 যায় ভাই, ছুটে 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 যায় ভাই, ছুটে 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 যায় ভাই, ছুটে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে ছুটে যায় ভাই, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায় ভাই, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায় ভাই, ছুটে ছুটে যায়। পিছনে তারা, চোর কি বলবে দাঁড়া, যদি ধরতে পারে চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। যদি ধরে বলবে দাদা মাংসটা থাক, এবার চামড়াটা বাদ দিন। চামড়া ছাড়িয়ে নেবে না? দেখো ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, উলুধ্বনি উলুধ্বনি, ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, দেখো ছুটে 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 যায়, দেখো ছুটে ছুটে যায়, 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 ছুটে ছুটে যায়, দেখো ছুটে ছুটে যায়। ওরে সর্বনাশ! যে রাস্তায় ছুটে যাচ্ছে দেখছে একদম পুরো ফাঁকা রাস্তা। এই রাস্তায় যদি বালতি নিয়ে ছুটে যাই তাহলে দেখতে পাবে দূর থেকে। এখন তো গাছপালা হয়েছে, বাড়িঘর হয়েছে। আপনাদের কোনো ঠাকুরদাদা যদি পুরনো মানুষ বেঁচে থাকে তাকে জিজ্ঞাসা করুন, আপনাদের ছোটবেলায় এত বাড়িঘর ছিল? সে বলবে না না, এখান থেকে বসে ডায়মন্ড পর্যন্ত দেখা যেত। ফাঁকা ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তায় কি চোর যাবে? পাশে একটা গ্রাম ছিল, পিঠ বাঁচানোর জন্য সেই গ্রামে ঢুকে পড়েছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওমা, যেই ঢুকেছে গ্রামের ভিতরে একটা আওয়াজ হলো, অনেকগুলো লোক বসে আছে, রাধারানী জিউ কি ও সর্বনাশ! বাবা মরার আগে বারবার করে বলে গেছে যেন কীর্তন শুনবি না, ভাগবত শুনবি না। বালতিটা ফেলে দিয়ে দুটো কান চেপে ধরেছে। নিশ্চয়ই এখানে কীর্তন টির্তন হচ্ছে, ভাগবত হচ্ছে। ওমা, সাথে বলে সত্যি। তাড়াতাড়ি করে যেতে যেতে পায়ে একটা বড় বেল কাঁটা ঢুকেছে।
গিয়ে ভিড়ের মধ্যে বসে পড়েছে, রক্ত বেরুচ্ছে। কি করবে? পায়ে বেল কাঁটা ঢুকেছে, রক্ত বেরুচ্ছে, আর কানে হাত দিয়ে ভাগবতের ভিতরে বসে আছে। আমি ভাগবত শুনবো না, কীর্তন শুনবো না, কিন্তু পায়ের যন্ত্রণা সেটা কি বাধা মানে? ছোটটা মনে মনে করছে একটা হাত খুলে নিয়ে অন্তত কাঁটাটা বের করে দিই, এ যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। বেল কাঁটা যার ফুটেছে সে জানে, শিঙি মাছের কাঁটা আর বেল কাঁটা দুটোর সমান যন্ত্র। শির ছাড়িয়ে নেবে, একটা কান হাত, একটা কান আছে আর একটা হাত বের করে নিয়ে কাঁটাটা টান দিচ্ছে, কর কর করে আওয়াজ হচ্ছে। কিন্তু দেখবেন যদি কোনো ডাকাত ছেলে মেয়ে হয় তবে নিজের কাঁটা নিজে বের করতে পারে, আর দুর্বল মনের মানুষ হলে পায়ের দিকে তাকাবে আর চেল্লাবে, ও বাবা গো গিছি গো, ও মা গো গিছি গো, ও বাবা গো মরেছি গো। চোর বলে কথা, নিজে একটা কান ধরে আছে আর জোর করে কাঁটাটা টেনে ছাড়াচ্ছে, কর 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 করে আওয়াজ হচ্ছে। আর সেই সময় ভাগবতের আসনে যে ভাগবতীয়া বসেছিল কথাগুলো বলছে, মন দিয়ে শোনো। দেবতা চিনবে কি করে, মানুষ চিনবে কি করে? দেবতাদের গলায় যে মালা থাকে সেই মালাটা নড়ে না, দোলে না। সে যত লাফালাফি করুক মালা মালার জায়গায় থাকবে। শুধু তাই নয়, দেবতারা যদি লাফালাফি করে, নাচানাচি করে, তাদের গায়ে কখনো ঘাম হয় না। মন দিয়ে কথাগুলো শুনবেন, না হলে চিনবেন কি করে কে দেবতা কে দেবতা নয়। শুধু তাই নয়, দেবতা যদি দাঁড়ায় দিনের বেলা তোমার বাড়িতে আসে, তাহলে তার ছায়া কিন্তু মাটিতে পড়ে না। তিনটে জিনিস, দেবতার ছায়া মাটিতে পড়ে না, দেবতার গলার মালা দোলে না, আর দেবতার গায়ে ঘাম হয় না। ওরে সর্বনাশ, বালতি ফেলে দিয়েছিল যাদের বালতি, তারা এসে নিয়ে চলে গেছে। চল, মাল যখন পাওয়া গেছে ও চোর যেখানে যায় যা। তাহলে সেদিন না খাওয়া, পাটা টিপে 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 আসছে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, ভালো একটা জিনিস বলে দিয়ে যাচ্ছি। যদি কখনো কারোর কেটে যায়, কেমন হাতের ধারে যদি কোনো মলম ওষুধ না থাকে, মন দিয়ে কথাটা শুনবেন। কলা, কলা চেলেন তো? কাঁচকলা হোক, ঠোঁটে কলা হোক, যে কোনো কলা, গাছ থেকে কলা কাটবেন, আটা টপ টপ করে পড়ছে, কাটা জায়গায় দিয়ে দিন। যেমন কাটা হোক না কেন, তুরন্ত রক্ত ব্লিডিং বন্ধ হয়ে যাবে, কাটা 24 ঘন্টার ভিতরে জুড়ে যাবে। যদি এই সাইজের ছোট কলা গাছ হয়, কলা গাছ কোপ দিয়ে কাটবেন, দেখবেন জল বেরোবে, আঠা বেরোবে, আঠাটা কাটা জায়গায় দিয়ে দিন, আপনার কাটা ক্ষতস্থান ঠিক হয়ে যাবে। কলা গাছ পেলেন না, কলা পেলেন না, কচুর ডাঁটা, কচুর ডাঁটা টান দিয়ে তুলবেন, কচুর ডাঁটার আটা লাগিয়ে দিন। ভাববেন যে চড়বড় করবে না, কোনো বিষাক্ত না, লাগিয়ে দিন, আপনার কাটা ব্লিডিং তুরন্ত বন্ধ হয়ে যাবে, কাটা ঠিক হয়ে যাবে, সেপটিক হবে না। চোরটা করেছে কি, তাড়াতাড়ি করে কচুর ডাঁটা টান দিয়ে কাটা জায়গায় বসিয়ে দিয়েছে, রসটা 2 ফোঁটা রস দিয়ে দিয়েছে, ব্যাস খুঁড়িয়ে 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 বাড়ি যাচ্ছে। চোর চিন্তা করছে যা হয়েছে হয়েছে, এ ছোটোখাটো বাড়িতে আর চুরি করা যাবে না। ছোটোখাটো বাড়িতে চুরি করতে গেলে চুরির মাল কম হয়, দৌড় বেশি হয়। বড় বড় বাড়ি চুরি করব। ওই পাঠক 3টে জিনিস শিখিয়ে দিয়েছে। 3টে জিনিস কি মা? 3টে জিনিস, দেবতাদের গলার মালা দোলে না, দেবতাদের গায়ে থেকে ঘাম হয় না, আর দেবতার ছায়া মাটিতে পড়ে না। কখনো এদিক, কখনো ওদিক, কখনো সেদিক, এই করে ছুটতে ছুটতে জঙ্গলে চলে গেছে।
যে আমার কিছুদিন গা লুকিয়ে থাকার দরকার, তা না হলে ধরে নেবে। এবার ভাগবত একদিন শুনেছে, শোনার পরে তার ভালো লেগেছে, না জানি এর পরে আরও কিছু আছে, আরও কিছু আছে, আরও কিছু আছে। ওমা জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখে এক বাবাজি গাছতলায় বসে আছে, আর বাবাজি চোখ বন্ধ করে শুধু নাম জপ করছে, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মায়েরা হরি ওম। একটু করতালি দেওয়া যাবে তো আমার সঙ্গে? কেমন? হরি ওম। শিব বন্দনা। হরি ওম নমঃ শিবায়, 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 হরি ওম নমঃ শিবায়। বলো নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বলো নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সত্যম শিবম জ্ঞান বিগ্রহম শান্ত মহেশ্বরম নমো নমঃ, নমো নমঃ। ওম পার্বতী পতায় চ নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। গণপতি পিতায় চ ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। হিমালয় পতায় চ সিংহবাই দেবাদিদেবায় মহেশ্বর ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। পিনাক হস্তায় ত্রিশূল হস্তায় বজ্র হস্তায় নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। জটাজূতধারী দিগম্বর নটরাজ শিব দিগম্বর হর হর বম বম হর হর দেব নমো নমঃ, ওম নমো নমঃ, নমো নমঃ, ওম নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। উলুধ্বনি উলুধ্বনি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব।